আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে হলে বাংলাদেশকে আরও কঠিন শর্তের মুখে পড়তে হতে পারে। যদিও আইএমএফ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের দাবিগুলো জানায়নি, তবে ৬ এপ্রিল ঢাকায় সংস্থাটির প্রতিনিধি দল আসার পর আনুষ্ঠানিকভাবে এসব শর্ত উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এমন বাস্তবতায় কি করবে বাংলাদেশ? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড জানুয়ারিতে অপ্রত্যাশিতভাবে কর বৃদ্ধির পর বিভিন্ন পণ্য ও পরিষেবা থেকে প্রায় ১২,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের পূর্বাভাস দিয়েছিল। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এখন আরও কর বাড়ানোর উপর চাপ দিচ্ছে। সংস্থাটি চায় বাংলাদেশ আগামী অর্থ বছরে কর ছাড় কমিয়ে ও করের হার বাড়িয়ে অতিরিক্ত ৫৭,০০০ কোটি টাকা সংগ্রহ করুক। আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্তের অগ্রগতি পর্যালোচনা করতে সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। শনিবার প্রতিনিধি দলটি ঢাকায় আসার কথা রয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আইএমএফ প্রতিনিধি দলটি ঋণ শর্তের অধীনে বিভিন্ন কাঠামোগত সংস্কার পর্যালোচনায় রোববার থেকে ২ সপ্তাহ ঢাকায় সরকারের মূল সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন আইএমএফের কর্মকর্তারা। দলটি প্রথম দিন ৬ এপ্রিল এবং শেষ দিন ১৭ এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। এরপর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রতিনিধি দলটির সফর শেষ হবে। আইএমএফের সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশ যে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে, তা এ দফায় উত্তরণ ঘটতে পারে চলতি মাসে। আর এই অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতেই প্রতিনিধি দলটির এই ঢাকা সফর। শর্ত পর্যালোচনা শেষে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ২৩৯ কোটি ডলার কিস্তির অর্থ পাবে। ২০২৩ সালের ৩০শে জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়। এরপর ৩টি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ওই বছরই আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ, দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার পায় বাংলাদেশ। আর ২০২৪ সালের জুনে দ্বিতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে। ৩ কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের অর্থ ছাড় বাকি আছে এখনও ২৩৯ কোটি ডলার। বিপত্তি দেখা যায় চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। যদিও সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গেই পাওয়া যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর আইএমএফের বড় কোনো দলের ঢাকায় এটি দ্বিতীয় সফর। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।